ধরেন তো রাজধানীর রূপনগরে জোরপূর্বক ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাড়ির মালিক চক্রের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ও ভিডিও জার্নালিস্ট আমানুল্লাহ আমান। এ সময় তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরে টিনশেড এলাকায় ১৫ নম্বর রোডে ৬০১ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগী সাংবাদিকদের উদ্ধার করে। বাংলাভিশনের কাছে তথ্য আসে বাসা ভাড়া বকেয়া থাকায় ওই বিল্ডিংয়ের মালিক নিতাই চন্দ্র হালদার ৪ তলায় বসবাসকারী আলমগীর হোসেন কবির নামের এক ভাড়াটিয়াকে স্ত্রী সহ বাসা থেকে বের করে দিয়েছে। তখন থেকে ঘরের আসবাবপত্র নিয়ে গত ৪ রাত ওই এলাকার একটি সড়কে বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে দিন যাপন করছেন ওই পরিবার। এমন খবর পেয়ে বিষয়টি জানতে ওই বাড়িতে যান বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ও ক্যামেরা জার্নালিস্ট আমানুল্লাহ আমান। এ সময় বাড়িওয়ালার বক্তব্য নিচ্ছিলেন তারা। সেই মুহূর্তে আশপাশের বাড়িওয়ালা দাবিকারী কয়েকজনের একটি চক্র ভুয়া সাংবাদিক আখ্যা দিয়ে তাদেরকে নানানভাবে হেনস্থা করে ও নারী ও শিশুদের দিয়ে হামলার নির্দেশ দেয়। আপনাদেরকে কি থানা থেকে ইনফর্ম করছে? আরে ভাই এটা নিচে নামান। হ্যাঁ বলেন, আপনাদেরকে থানা থেকে ইনফর্ম করছে? আপনাকে কেন বলবো? উনি একজন বাড়িওয়ালা, আমি ওখানে একজন বাড়িওয়ালা। এই যে আমার বাড়ি, এই জন্যই জানতে চাচ্ছি। এই পরিস্থিতিতে প্রায় ১.৫ ঘন্টা পর পুলিশের সহায়তায় অবরুদ্ধ থাকা সাংবাদিকরা উদ্ধার হন। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিপোর্টার সাদ্দাম হোসাইন। তবে এ বিষয়ে কথা বলতে বারবার মোবাইল ফোনে কল করা হলেও রূপনগর থানার ওসি ফোন রিসিভ করেননি। আমি তো এখন গরুরহাটে, অভিযোগ দিলে তো নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। এই জন্য ওসিকে একটু ফোন দেন, আমি বলে দিচ্ছি। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন সাংবাদিকরা। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।